এমপি মন্ত্রীরা টাকা পয়সার বাড়ি গাড়ি বানানো আমার ব্যবসার না। আমি মন্ত্রী ছিলাম, আমার বাপকে যারা খেলেছে তাই আছে, বাড়ে নাই। আর অনেকে ছাত্র অবস্থায় 100 কোটি টাকার মালিক হয়ে থাকে। আমার ভোটটা তোকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য। আমি ব্যক্তি বয়সের জন্য ভোট দরকার, বুঝছেন না? আমি ব্যক্তি বয়সের জন্য ভোট দরকার না। আমি ব্যক্তি বয়স কেরানীগঞ্জে ভোটের নির্বাচন নাই হয়ে এই জায়গায় আছে। বাকি জীবনও ভোট না করলে আমার কিছু যায় আসে না, কারণ ভোট আমার ব্যবসা না। এমপি মন্ত্রীরা টাকা পয়সার বাড়ি গাড়ি বানানো আমার ব্যবসা না। আমি মন্ত্রী ছিলাম, আমার বাপকে যারা খেলেছে তাই আছে, বাড়ে নাই। আর অনেকে ছাত্র অবস্থায় 100 কোটি টাকার মালিক হয়ে থাকে। সুতরাং ওই ধরনের রাজনীতি, ওই ধরনের মোটা টাকা হওয়ার অভ্যাস আমার নাই, আমার পরিবারের। কথা দিয়ে গেলাম, যেমন ছিলাম এমনই দেখবেন। আপনাদের ভোট আপনারা দিবেন, প্রার্থী আগে ঠিক হোক। বিএনপি আগে প্রার্থী ঠিক করবো, তারপরে তো আপনার করবেন অমুককে দেখতে চাই, অমুকে পাইতে চাই, ওই লোক অমুকে ঘুমাইতে চাই, এটা বড় কথা। আগে নির্বাচন ঘোষণা হোক, তারিখ ঘোষণা হোক, তারপর দল কারে দিব তারা আপনি চিনতেও পারেন, যারে দিব তারা নাও চিনতে পারেন। তারিখের বাবা দৃষ্টিমান আসি নেব 79 সালে মেজর ডালিমের বাবা যারা ছিল চিনতেন তারে। সুতরাং আগে ডিসাইড করবো দল। আমি দলের ঊর্ধ্বে না, আমি দলের ঊর্ধ্বে না। যারা এই যে এরকম করে, আমি তো ওই বোর্ডে থাকি, নাম্বার তো আমিও দিব। আমার নাম্বার তো কেরানীগঞ্জের কেউ দিবে না, আমার নাম্বার দিবে কে? কেরানীগঞ্জের জনগণ। কেরানীগঞ্জের জনগণ, ঠিক না? আর যদি ওই যে বিভিন্ন দেশে আছে এক ধরনের নির্বাচন, আমেরিকাও হয়, আগে দলের নির্বাচন হয়, তাহলে আসেন আগে কেরানীগঞ্জ ওই নির্বাচনটা প্রার্থী নির্বাচন করে তারপরে কেন্দ্রে পাঠা দিয়ে সেদিন আসেন। কে আছেন চ্যালেঞ্জ পাওয়া যাবে না। বড় বড় পদ কিনা যায় পয়সা দিয়ে, কিন্তু বড় নেতা হওয়া যায় না পয়সা দিয়ে। তো আপনারা এক থাকেন, ধানের শীষের পক্ষে থাকেন, আমার পক্ষে থাকার কথা। আপনারা খালেদা জিয়ার পক্ষে থাকেন, আপনারা বিএনপির জন্য কাজ করেন, আপনারা পক্ষে থাকেন। আমি সবসময় এগিয়ে আছি। আমরা আগামী দিন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, খালেদা জিয়াকে যেমন উপহার দিচ্ছে 91 সালে জনগণ তার সংগ্রামের জন্য, আবার এই 16 বছরের আন্দোলনের আরেকটা পুরস্কার প্রাপ্ত হবেন যিনি দাঁড়াবেন সেদিন তার গলায় মালা দিয়ে আমরা মালা পরবো। আমি কিন্তু মালা পরলে নেই না। মানুষ যতদিন পর্যন্ত ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন না করতে পারবে ততদিন পর্যন্ত আমি ফুল নেই না, আমি কাউকে ফুল নেই না। সেদিন আপনাদেরকে আমি ফুল দেবো, আপনারা আমার ফুল গ্রহণ করবেন সেদিন আগামী সরকারের যিনি প্রধান হবেন তার প্রমাণের জন্য আপনারা দোয়া করবেন, সেজন্য তার মা বাবার ঐতিহ্য ধারাবাহিকতা রেখে জনগণের সেবা করতে পারে, স্বার্থ